গুড মর্নিং এভরিওয়ান। আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখো আমি এখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করছি। স্নান টান করে কাজকর্ম সেরে নিয়ে তারপর শুরু করেছি রান্নাবান্না। এদিকে আমি ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি আর কড়াইয়ে বসিয়েছি ডিমে আলু ভেন্ডি দিয়ে ঝোল হবে, তাই আলুটা কষতে বসিয়েছি। আর এদিকে ভেন্ডি, পেঁয়াজ, ডিম সিদ্ধ সব কিছু রেডি করে রেখে দিয়েছি। মশলা আমার আগে থেকে করা ছিল, ফ্রিজে রাখা ছিল, সেটা আমি বের করে নিয়েছি। আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি হয়েছে বাট এখন একটু রোদ করেছে। মেঘটা কি সুন্দর লাগছে, তাই না? আর তোমরা জানো আমাদের বাড়িতে কাজ চলছিল, প্লাস্টারের কাজ শেষ হয়েছে, এবার আজকে শুরু হয়েছে পাইপ লাইনের কাজ। চিলেকোটার উপরে রাখা হয়েছে, এখনও চলছে, শেষ হয়নি। আর এতদিন ধরে আমি এখান থেকে জল তুলছিলাম, এটা থেকে জল তুলছিলাম এই বালতিটা দিয়ে। খুব কষ্ট হচ্ছিল, আজকে হয়ে যাচ্ছে পাইপ লাইনের কাজটা। ওই দূরে দেখো বালি ছিল, বিরু এখন যে বালিগুলো লাগবে না সেই বালিগুলো আমাদের বাড়িতে তুলে দিচ্ছে, না হলে না কুকুরে নষ্ট করে দেবে, তাই বালিটা তুলে রাখছে। আপাতত কাজ এখানে স্টপ থাকবে, আবার শুরু হবে পুজোর পরে। এখন যেহেতু কিচিবিচি ঘরটাও ঝাড়াঝুড়ি আছে, আর বেশি তো দিন নেই পুজোর, তাই এখন আপাতত বন্ধ করা হলো, আবার পুজোর পর থেকে শুরু করা হবে। চলো এখন যাচ্ছি ওপরে, কি জন্য ডাকছে দেখি। হয়তো ওপরে একটা কল করা হবে, সেই কলটা কোন সাইড দিয়ে করবে সেটাই হয়তো ডাক। এখানকার ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, কারণ আমি দোতলায় উঠতে পুরো হাঁপিয়ে গেছি। ওদিকে রান্না করছিলাম, রান্না করতে তারপর ছুটে উঠে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি। যেহেতু ওপরে একটা কল করতে হবে ছাদের মধ্যে, কারণ ধরো ভবিষ্যতে কোনো দিন যদি ফুল গাছ লাগাই বা নিচের তলা থেকে আমরা যদি ওপর তলায় থাকি, তো নিচে বারে যাওয়া আসা একটু সমস্যা। তার জন্য ওপরে একটা আমি কল করে নিয়েছি, কাচাকুচি বা গাছ ফাছ লাগালে পরে জল দিতে সুবিধা হবে, সেই জন্য একটা ওপরে আমি কল করে নিচ্ছি। তার জন্য আমাকে ডাকছে যে কলটা কোথায় করব, তো দাদা বলছে পিলারে করতে, মানে ঠিক আছে পিলারেই করো, সেটাই আর কি। আর দেখো ট্যাঙ্কিটা আমাদের চিলেকোটার উপরে রাখা হয়েছে। প্রথমে ভেবেছিলাম দোতলার মধ্যে শিলা ঢেলে 1 ফুট মতো ইট দিয়ে গেঁথে তারপর ট্যাঙ্কিটা রাখবো, আমরা দেখলাম না, যেহেতু ছোটো ছাদ তো জায়গাটা অনেকটাই খেয়ে নিচ্ছে, তাই উপরে রাখা হলো। আর দেখো সোনু আজকে স্কুলে যায়নি, ওদের সঙ্গে বদমাশি করছে, টিউশনি থেকে এসে বলছে স্কুলে যাব না। আর তোমাদেরকে ছাদে এসে উপরে ভিউজটা দেখিয়ে দিলাম। শহরের বুকে শুধু বাড়ি আর বাড়ি, গ্রামের দিকে কি হয় গাছপালা জঙ্গল এসব আর কি। আর এই দিকটা এখনও ফাঁকা আছে, তো এই দিকটা হয়নি। আর দূরে মনে হচ্ছে যেন আকাশটা প্রায় ঠিকই গেছে, আর কর্তামশাই ডিরেকশন দিচ্ছে। আগে যে পাইপ লাইনটা ছিল সেখান থেকে টুকরো অনেক পাইপ থেকে গেছে, সেইগুলোই জয়েন করে ওপরে ছাদে পাইপ লাইনটা করে দিচ্ছে। আর দেখো সোনু চিলেকোটার ওপরে উঠে যে পাইপ লাইনটা কী করে হচ্ছে না হচ্ছে সেটা একটু তুলে নিয়েছে, আর কর্তামশাই বসে পাইপ লাইনটা দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আর ওপর থেকে ভিউজটা দেখো কত সুন্দর লাগছে, শুধু বাড়ি আর বাড়ি, মনে হচ্ছে যেন আকাশটা বোধহয় ওখানে ঠিকই গেছে, তাই না? আর দেখো ট্যাঙ্কিটা আমার অনেক দিন হয়ে গেল, নিচের তলায় যখন ছিল সোনু না ট্যাঙ্কি ঢাকনাটা পুরো ভেঙে ফেলেছে, তাই এখন টাঙ্কিটা সোনু উপরে উঠে গেছে চিলেকোটার ওপরে, তো ওদেরকে না একটু হেল্প করে দিচ্ছে। আর এত হাওয়া বইছে, মানে ঠিকঠাক কথা বলা যাচ্ছে না, শুধু হাওয়ার আওয়াজটাই আসছে। চিলেকোটার সাথে একটা ছোট রুম করা হয়েছে, যাতে ধরো ওপরে কিছু মেলা হলে বৃষ্টি এলে যেন ওখানে ভরা হয়, এরকম ধরনের আর কি। তো এবার যাচ্ছি নিচে, কারণ আমার এখনও দেখলে রান্না কমপ্লিট হয়নি, ওরা ডাকলো ওপরে, তাই আমাকে উপরে আসতে হলো। ভিতর থেকে তোমাদেরকে ভিউজটা দেখিয়ে দিলাম ওদিকে। আর এটা হচ্ছে আমাদের দোতলার, এখনও দোতলা প্লাস্টার হয়নি, কবে হবে ঠিক জানি না। আর যেহেতু কাজ হয়েছে তাই এখন নোংরা হয়ে আছে, দেখি এর মধ্যে পরিষ্কারও করতে হবে। আর যে বালিগুলো তোলা হচ্ছিলো সেটা রাখা হচ্ছে এখানে, কারণ নিচে রাখলে পরে কুকুরে, বললাম তো প্রচণ্ড কুকুরের উৎপাত, কুকুরে পুরো নষ্ট করে দেবে বালিগুলো, তাই এখানে বালিটা রাখা হচ্ছে। এটা একটা রুম আর পুরোটাই ফাঁকা করা হয়েছে। চলো নিচে ফিরে এলাম, আলু আর ডিমটা ভেজে গেছিলাম, এবার ভাজবো। ভেন্ডিটা কাটা আছে, ভেন্ডিটা এবার ভেজে নেব। ভেন্ডি ভেজে নিয়ে এদিকে আমি মশলা করে নিই, মশলাটা কষে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আর টমেটো।
দেখো উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর নিচে যে ডাইরেক্ট কলটা ছিল সেই সময় খোলা হয়নি, তাই প্লাস্টার করা হয়নি। তো এখন খুলে দিয়ে পাইপলাইনের দাদা ওখানটা প্লাস্টার করে দিচ্ছে, দিয়ে পাইপটা জয়েন করে দেবে। ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর কিছু রান্না করিনি, যেহেতু বাড়িতে কাজ হলে একটু খিচিবিচি থাকে, তাই ডিমে আলুটা ভেন্ডি দিয়ে ঝোল ঝোল করেই করেছি, যেহেতু ডাল করিনি। আর করেছি আলু সিদ্ধ, সেই জন্য লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর হয়ে গেছে ভাত। তার এবার হলো আমার কষ্টের অবসান, কারণ কদিন যা কষ্ট হচ্ছিল, কুয়ো থেকে জল তোলার সমস্যা হচ্ছিল বিরাট। দেখো পাইপলাইন মানে জল তুলে দেখা হয়ে গেল ঠিকঠাক আছে কিনা। আর এটা হলো আমাদের সামনে, বাড়ির সামনে ফন্ট। তো এটা হয়েছে, যেহেতু ভীষণ গরম, রান্না করতে পুরো ঘেমে গেছিলাম, তাই রান্না বান্না করে আমি আবার স্নান করে নিলাম। স্নান করে ফ্রেশ হয়ে এখন বসে আছি। যেহেতু তোমাদের দাদা ভাই আর সোনু গেছে দোকানে, যেহেতু ট্যাঙ্কির ঢাকনাটা নেই, ওটা খুঁজতেই গেছে। তো দুটো দোকান খুঁজে এলো, তো এখনও পাইনি। তো আবার গেছে বাবাতে আর ছেলেতে। তো দেখা যাক, ওর মিস্ত্রিরাও চলে গেছে, বললো যদি না থাকে তাহলে অন্যরকম একটা উপায় করতেই হবে। তো ওই জন্য গেছে। তো আসুক, আসার পরে আমরা খাওয়া দাওয়া করব। এখন আমি বসে বসে একটু ফোন দেখি, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না কিছু, আর অনেকটাই বেজে গেছে, খিদেও পেয়েছে। আসুক, তারপরে করব, খাওয়া দাওয়া করব। আর আজকে আমার মানে সত্যি কথা বলতে কষ্টের অবসান হলো, যেহেতু পাইপলাইনটা হলো, কুয়ো থেকে জল তুলে সমস্ত কিছু করা, সংসারের কাজ অসম্ভব হয়ে যাচ্ছিলো। আজকে একটু রিলিফ পেলাম। এটা হচ্ছে আমাদের রুমের বক্স জানলার মধ্যে আমি কয়েকটা দেখো গাছ লাগিয়েছি, তো দেখতে সুন্দর লাগবে, তাই এখানেই ছিল। যেহেতু প্লাস্টার হচ্ছিল বাইরের দিকে, তাই ওইদিকে সরানো হয়েছিল। এখানে একটা, এটা অনেকটা বড় হয়ে গেছে। তো কেমন লাগছে আমার এই জানলার ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু জানিও। ইচ্ছা আছে এগুলোকে, কৌটোগুলো পাল্টিয়ে দিয়ে সব টব নিয়ে আসবো, একই রকমের টব থাকলে দেখতে আরও সুন্দর লাগবে। ইচ্ছা আছে, নিয়ে আসবো, দেখি পুজোর আগেই। দেখো রেডি হয়ে গেছে বিকালে। তো এখন যাচ্ছি আমি ট্রেলার্সে। তো আমার একটা শাড়ি নেওয়া আছে, সেটাই আমি ফলস পিকো অ্যান্ড ব্লাউজ কাটাতে দেবো, তাই যাচ্ছি। সো গাইস, দেখো আমি বাড়ি চলে এসেছি। আমি তো তোমাদেরকে বললাম আমি শাড়ি দিতে গেছিলাম, টেলারে গেছিলাম। তো যে শাড়িটা একটা শাড়ি হয়ে গেছে সেটা নিয়ে এসেছি, ব্লাউজটা এখনও দেয়নি। আর ওই শাড়িটা এখন দিয়ে আসলাম, বলবো যে ষষ্ঠী দিন দেবে সন্ধ্যেবেলায়, দেখা যাক। আর এসে চাটা খেলাম, খাওয়ার পরে এখন বুনছি ক্যাটা স্টিচের সেলাই। এটা নিয়ে করি সন্ধ্যেবেলাতে। এটা অ্যাকচুয়ালি জংলি কাজ বলে। তো এগুলো সব হয়ে গেছে, শুধুমাত্র পাড়ে জিরি রানটা আছে, জিরি রানটা আমি করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কাউরি লাগে, কেউ যদি ক্যাপাসিটি চাও বোনাতে, ছাপিয়ে এনে আমাকে দিতে পারো, আমি সেলাই করে দেব। এই দেখো সোনু পড়তে বসেছে, আমি এসে চাটা করে দিলাম, ওকে মুড়ি দিলাম, মুড়ি খেলো, দিয়ে পড়তে বসেছে। কি পড়ছিস সোনু? মাথাটা তুলে বলা হয় না, ইংলিশ। আচ্ছা, বেশ ঠিক আছে। ওদিকে সোনু পড়ছে, আর আমি যে বসে বসে সেলাই করছি। এখনকার মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার কাল দেখা হবে।